ভীষণভাবে ভিড় রয়েছে। কোথায় যাচ্ছে তোমরা সব? অগ্রদ্বীপের মেলা। এখানে চলছে শাক বাছা। এই শাকটা কি আজকে রান্না হবে না কালকের জন্য? আজকেই হবে। ঠাকুমা কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? করিমপুর থেকে। মহারাজ কোথা থেকে এসেছেন? তারাপীঠ থেকে। বন্ধুরা, আজ তোমাদের শোনাবো একজন ঘোষ ঠাকুরের গল্প। বাড়ি যার অগ্রদ্বীপ, গঙ্গার তীরে বাস, চৈতন্যের শিষ্য তিনি, গোপীনাথের দাস। ঠিক ধরেছ বন্ধুরা, আমি আসলে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের কথা বলছি, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের স্বপ্নদেশে কাঠের কৃষ্ণমূর্তি নির্মাণ করিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানের দিন এই মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলাকে কেন্দ্র করে জমায়েত হয় প্রচুর পুণ্যার্থী, তৈরি হয় একাধিক আখড়া। কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? ঘাটের সাথে এখানে আখড়া করছেন কদিনের জন্য? 4 দিনের জন্য। তাহলে আজকে এটা কমপ্লিট হয়ে যাবে? খাওয়া দাওয়া সব এখানে? কাল যে আখড়াগুলি খালি দেখা যাচ্ছিল, আজ তা ভরে উঠেছে কানায় কানায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত মানুষের আগমন ঘটেছে মেলাতে। আপনারা সব আখড়ায় এসেছেন? থাকবেন এখন 4 দিন? 3 দিন থাকবেন? আচ্ছা আচ্ছা। আখড়া থেকে কি সব খাবার টাবার দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়? আর এখানে কি গান টান হবে, এই যে মঞ্চ করা হয়েছে? আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসেছেন আপনারা? মাছদিয়া থেকে। এখানে চলে এসেছি। এখানে মঞ্চ করা হয়েছে, সব জায়গাতে একটা করে মঞ্চ থাকে, সবসময় গান হয়, কীর্তন হয়, আর তার সঙ্গে এখানে খাবারও সরবরাহ করা হয়। আপনারা কোথা থেকে এসেছেন? করিমপুর। এবার যাচ্ছে আরেকটা আখড়াতে। এই আখড়াটা কি আপনার? আচ্ছা আচ্ছা। আপনারা কি এরকম বিভিন্ন যে মেলা টেলা হয় ভগবানের ইয়েতে, সেগুলোতে যান আপনারা? মোটামুটি কুম্ভ মেলা পর্যন্ত যান। আচ্ছা, এখানে কতদিন আছেন? গতকাল এসেছি এখানে। আর কতদিন থাকবেন? রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত। তাহলে এই খাবার টাবার সব এখান থেকে সরবরাহ করা হবে সবাইকে? হ্যাঁ, ওই আমরা কিছু এনেছি যতটা সম্ভব, আর কিছু মানুষ আসেন তারা সঙ্গে কিছু নিয়ে আসেন, রান্না করে। এবার ঠিক আছে, ধন্যবাদ। এই যে এটা হচ্ছে আরেকটা আখড়া। ঠাকুমা কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? করিমপুর থেকে। এখানে কি 4 দিন থাকবে এখন? কি রান্না হচ্ছে তোমাদের এখন? সব যারা আখড়ায় থাকবে তাদেরকে এখানে খেতে দেওয়া হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, যেখানে দেখতে পাচ্ছ ভীষণভাবে ভিড় রয়েছে। এটা হচ্ছে ঘোষ ঠাকুর, সেই ঘোষ ঠাকুরের সমাধিস্থল। এটা পরিক্রমা করা হয়, এই জায়গাটায় পরিক্রমা করা হয়, ওই জন্য এত মানুষের ভিড়। আর বন্ধুরা, এটাই হলো গোপীনাথের মন্দির, যার দর্শন লাভের জন্যই এত মানুষের সমাগম ঘটে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরে বসেছে একাধিক প্রসাদের দোকান, আর বিক্রি কিনেও চলছে জোর কদমে। দাদা, এগুলো কি পুজো দেওয়ার প্রসাদ? এই কিরকম দাম আছে এগুলো? আচ্ছা, এই বাতাসাগুলো তো বেশ বড় বড়, এগুলো কিরকম দাম? আচ্ছা, এই যে এখানে পুজো দেওয়ার জন্য প্যাড়া, বাতাসা, মুড়কি, ধূপকাঠি সবকিছু পেয়ে যাবেন। মেলাকে কেন্দ্র করে আগমন ঘটে প্রচুর সাধু সন্ন্যাসী। চলো বন্ধুরা, তাদের সাথেও একটু পরিচয় পর্ব সেরে নিই। মহারাজ কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? নিত্যানন্দপুর থেকে। মাতাজি কোথা থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা। থাকবেন তো এখন 3-4 দিন? এখান থেকে খাবার টাবার দেওয়া হচ্ছে তো, প্রসাদ? কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আচ্ছা। তাহলে বন্ধুরা, আমার তো মেলা পরিক্রমা কমপ্লিট। তো তোমরা আসছো তো সামনের বছর? অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জয় গোপীনাথ লিখে দিয়ে যেও। টাটা বন্ধুরা।